এটা আমরা থাকলে হবে, এটা দিল্লি থাকলে হবে না। আর দিল্লিতে আমাদের সরকার চাই, আসবেই। বিশ্বাস রাখুন, আল্লাহ তাআলার উপর বিশ্বাস রাখুন, জায়ের থানে বিশ্বাস রাখুন, মাঝি থানে বিশ্বাস রাখুন, মা দুর্গার উপর বিশ্বাস রাখুন, ঈশ্বরের উপর বিশ্বাস রাখুন, আল্লাহর উপর বিশ্বাস রাখুন, দেখবেন ঠিক ফল পাবেন। 11 লক্ষ বাড়ি বিজেপি কল সেন্টার থেকে ফোন করে বলছে ওই ডেটাটা আমাদের দেওয়া। আমরা বললাম 350টা টিম পাঠিয়েছে বাংলায়। 100 দিনের কাজে নাকি দুর্নীতি, আবাসে দুর্নীতি। আমরা দেখাও প্রমাণ দিয়ে, আজ পর্যন্ত দেখাতে পারলো না। আমি এখনো চ্যালেঞ্জ করে বলছি, দেখাও বাংলা, বিহার, গুজরাট আর মহারাষ্ট্র 4টে স্টেটের রিপোর্টের শ্বেতপত্র প্রকাশ করো, এবং এজি রিপোর্টের আমরা দেখিয়ে দেবো বাংলা করেনি দুর্নীতি, করেছে বিহার, করেছে উত্তরপ্রদেশ, করেছে মহারাষ্ট্র। তাদের কাছে জবাব চাও। কই তাদের টাকাটা বন্ধ হয়নি? বাংলার ব্যাপারে সব বন্ধ। বাংলায় যদি গরিব লোকের টাকা বন্ধ হয়, বিজেপিরও ভোট বন্ধ। 100 দিনের টাকা নাই, বিজেপির ভোট নাই। বাংলায় আবাসন নাই, বিজেপির ভোট নাই। আমি ইলেকশনের পরে 11 লক্ষ বাড়ি যেটা নাম নেই লিস্ট করা হয়েছিল, এই বছরের মধ্যেই প্রথম কিস্তি 60,000 টাকা আপনারা পাবেন, এবং তার পরের বছর আরো 60,000 টাকা পাবেন। আমরাই করে দেবো। তারপরে ফেস টু ফেস দেখে নেব। আর আমাদের সরকার যদি আল্লাহ তাআলা করে, যদি দোয়া করে, আশীর্বাদ দিয়ে, আপনাদের সকলের জয় জোহার বলে যদি চলে আসে, তাহলে টাকা আমরা আদায় করে নিয়ে আসব। মনে রাখবেন, আস্তে আস্তে আগেও 42,000 বাড়ি আমরা করে দিয়েছি। রাস্তা পথশ্রী প্রকল্প এটাও আমরা করছি। ঐক্যশ্রী 4 কোটি সংখ্যালঘু ছেলে মেয়েদের মনে রাখবেন আমরা স্কলারশিপ দিয়েছি। টাকা বন্ধ করে দিল দিল্লি। মেধাশ্রী যারা ওবিসি ছিল তাদের টাকাও বন্ধ করে দিল। ট্রাইবেলদের জন্য আমরা বার্ধক্য ভাতা করেছি কম্পালসারি 60 বছর হয়ে গেলে। আর লক্ষ্মীর ভান্ডার যাদের 500 ছিল এবার 1000 পেয়েছেন। আর ট্রাইবেল শিডিউল কাস্টটা 1200 করে পাচ্ছেন। মনে রাখবেন, যার 60 বছর বয়স হয়ে যাবে তার টাকাটাও বন্ধ হবে না। যতদিন বাঁচবেন ততদিন পাবেন, যতদিন বাঁচবেন ততদিন পাবেন, যতদিন বাঁচবেন ততদিন পাবেন। আপনারাই আমাদের মা, আপনারাই আমাদের আম্মা, আপনারাই আমাদের মাদার, আপনারাই আমাদের সব কিছু চালান। মা না থাকলে সংসার চলে না। কৃষক বন্ধুরা, আপনাদের কৃষক ভাতা 10,000 টাকা করে আমরা দিই। এমনকি যারা সমুদ্রে 2 মাস যেতে পারে না তাদেরও 5-10,000 টাকা আমরা দেবো বলেছি। 2 মাস তারা যেতে পারে না। আমরা অঙ্গনওয়াড়িরও 1,000 টাকা মাইনে বাড়িয়েছি, আশারও 1,000 টাকা বাড়িয়েছি, সিভিকেরও সম্মানিক বাড়িয়েছি, গ্রিন পুলিশেরও বাড়িয়েছি। মে মাসে সরকারি কর্মচারীরা আরও 4% দিয়ে পাবেন। মনে রাখবেন, আমরা এইভাবে একটার পর একটা বিআরপির টাকাও আমরা বাড়িয়েছি। এইভাবে একমাত্র রাজ্য সরকার আমরা 5 লক্ষ টাকার স্বাস্থ্যসাথী দিই। আপনি যে কোনো হাসপাতালে গেলে বিনা পয়সায় ট্রিটমেন্ট পাচ্ছেন স্বাস্থ্যসাথী কার্ড নিয়ে গেলে। মোদিবাবু এসে দুঃখ করে বলছেন, মমতাজি মেরে কো আয়ুষ্মান নেই করনে দিয়া। হাম কি নেই করনে দিয়া? আপনারা শুনে নিন। আয়ুষ্মান যদি করতাম, কেন্দ্র অর্ধেক টাকা দিত, আমাকেও অর্ধেক টাকা দিতে হতো, মানে আমাদের সরকারকে। আর পেত কজন? এখন 2.5 কোটি পরিবার পায়, এবং সর্বসুদ সমেত 9 কোটি মানুষ যুক্ত। আর আয়ুষ্মান হলে মাত্র 50 লাখ লোক পেত, সবাই পেত না। তাহলে এই 9 কোটি লোক কোথায় যেত? এবার আপনারা আমায় বলুন, তাহলে আয়ুষ্মান ভালো না স্বাস্থ্যসাথী ভালো? কেউ পাবে আর কেউ পাবে না, তা হবে না, তা হবে না। আমরা সবার জন্য। বিনা পয়সায় রেশন পান কি পান না?
কোভিডের পর মোদিবাবু বন্ধ করে দিয়েছিলেন, মনে আছে? মনে পড়ে? ভুলে যাননি নিশ্চয়ই। ক্লাস 9-এ উঠলে বিনা পয়সায় সাইকেল পান, 12 ক্লাসে উঠলে বিনা পয়সায় স্মার্টফোন পান, কন্যাশ্রী মেয়েরা পায়, শিক্ষাশ্রী পায়, সবুজ সাথী পায়, সবুজশ্রী পায়, খাদ্যসাথী পায়, স্বাস্থ্যসাথী পায়। এমনকি পরিযায়ী যারা বন্ধুরা আছেন তারা এসে দয়া করে ভোটটা দিয়ে যাবেন, যাতে আপনাদের নামটা কোনো রকম দুষ্টুমি করে এনআরসি করে কেউ বাদ না দিতে পারে। আমি আপনাদের বলে রাখছি, আমাদের জীবন থাকতে এনআরসি করতে দেব না, ক্যা করতে দেব না, ইউনিফর্ম সিভিল কোড করতে দেব না। এটা হলে সংখ্যালঘুদের আইডেন্টিটি থাকবে না, আদিবাসীদের আইডেন্টিটি থাকবে না, শিডিউল কাস্টদের আইডেন্টিটি থাকবে না, হিন্দুদের আইডেন্টিটি থাকবে না, হিন্দুদের মধ্যে অনেক সাব কাস্ট আছে তাদের আইডেন্টিটিও থাকবে না, নমশূদ্রদের আইডেন্টিটিও থাকবে না। সবটাই এক নেতা একটাই দেশ, এক নেতা একটাই খাবার। বলছে মাছ খাবেন না খবরদার, মাংস খাবেন না খবরদার, ডিম খাবেন না খবরদার, জবরদার। যা বলবে তাই শুনতে হবে। কে কি খাবে তার নিজের ব্যাপার, কে কি পড়বে তার নিজের ব্যাপার। আপনারা কেন ধমকাবেন, আপনারা কেন চমকাবেন? আমাদের মায়েরা নীল ষষ্ঠী করে না, সেদিন মাছ মাংস খায়। আমাদের মেয়েরা শীতলা ষষ্ঠী করে না, আমাদের মেয়েরা অশোক ষষ্ঠী করে না, আমাদের মেয়েরা কত উপোস করে। ট্রাইবেল মেয়ের ছেলে মেয়েরা তারা বলতে পারে যে আমি মাছ খাবো না, আমি মাংস খাবো না, আমি ডিম খাবো না। তাদের কত উৎসব আছে, বলে দিচ্ছে সব বন্ধ। উত্তরপ্রদেশে বন্ধ করে দিয়েছে, রাজস্থানে নাকি শুনেছি বন্ধ করে দিয়েছে, মধ্যপ্রদেশেও দোকানগুলো বন্ধ করে দিয়েছে। শুধু বাংলায় কিছু করতে পারেনি, কেন জানেন? কারণ আমি আপনাদের হয়ে রয়্যাল বেঙ্গল টাইগার আছি, এখানে আমি হাত চোয়াতে দেব না। আমি সবার জামা কাপড় পছন্দ করি। এই যে ট্রাইবেল মেয়েরা, তাদের কাছ থেকে আমি অনেক কিছু শিখছি। কত কালারফুল বলুন তো, এরা কত কাজ করে। আমাদের সংস্কৃতি সবাইকে নিয়ে, এক একটা ধর্মের এক একটা সংস্কৃতি আছে, আমরা সম্মান করি সব সংস্কৃতিকে। তাই মনে রাখবেন, যদি আগামী দিন এনআরসি না চান, ক্যা না চান, ইউনিফর্ম সিভিল কোড না চান, ওরা বলছে 3 মাস বাদে লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ করে দেবো। আমি বললাম সাহস থাকা ভালো, বাট বেশি সাহস থাকা ভালো না। এটা তোমরা করো না, এটা আমাদের প্রোগ্রাম। তোমরা হাত দিয়ে দেখো, শুধু স্পর্শ করে দেখো, আমার এই জোর আছে। আমি বারবার বলি, আগুনের পরশমণি ছোঁয়াও প্রাণে, এ জীবন পূর্ণ করো, এ জীবন পূর্ণ করো, এ জীবন পূর্ণ করো। মানুষের জন্য, মানুষের কাজের জন্য একটা প্রোগ্রামও বন্ধ হবে না, সব চলবে, চলছে এবং চলবে। আগের নির্বাচনের আগে কি বললো? 15 লাখ টাকা দেবে, টাকা দেবে, সরি টাকা দেঙ্গে, হিন্দিতে হয় দেঙ্গে, বাংলায় হয় দেবে। এবার বলুন, 1 লাখ টাকা পেয়েছেন কেউ? অ্যাকাউন্টে 2 লাখ টাকা পেয়েছেন? 3 লাখ টাকা পেয়েছেন? 4 লাখ টাকা পেয়েছেন? 5 লাখ টাকা পেয়েছেন? 6 লাখ টাকা পেয়েছেন? 7 লাখ টাকা পেয়েছেন? 8 লাখ টাকা পেয়েছেন? 9 লাখ টাকা পেয়েছেন? 10 লক্ষ টাকা পেয়েছেন? আরে ছেড়ে দিন, 50,000 টাকা পেয়েছেন। নির্বাচনের আগে আসবে টাকা দিতে, ভোট কিনতে। শুনুন, আপনি নেবেন কি নেবেন না সেটা আপনার ব্যাপার, কিন্তু ভোটটা ওদের দয়া করে দেবেন না। ট্রাইবেল লিডার আমাদের অনেক আছে। প্রকাশ চিক বারিক রাজ্যসভার আমি ওকে মেম্বার করেছি,
তা সত্ত্বেও লোকসভায় আলিপুরদুয়ার থেকে দাঁড়িয়েছে, সম্ভবত জিতে যাবে। আমাদের সোরেন সাহেব ক্যান্ডিডেট আছে ঝাড়গ্রামে, আমাদের অনেক ট্রাইবেল লিডার আছে আমাদের সাথে, এখন ভর্তি ভর্তি সব সম্প্রদায়ের মানুষ আছে, সবাইকে নিয়ে আমরা চলি। তাই আপনাদের বলি, কি ভোটটা দেবেন তো তৃণমূলকে এবার? কি গাজলের মানুষ, মনে থাকবে তো? গাজলের পাশেই চাচল, মনে আছে? আমি তখন স্টুডেন্ট রাজনীতি করি, হঠাৎ শুনলাম আমাদের একটি ভাইকে, চাদু শেখ সম্ভবত, তার 9 মাসের গর্ভবতী বউ তার 3টে বাচ্চা সহ পুড়িয়ে মেরে দিয়েছিল এই সিপিএম রাজত্বে। সেদিন কিন্তু কংগ্রেস থেকে অন্যরা যায়নি, আমি কলকাতা থেকে ছুটে এসেছিলাম, চাদু শেখের চিকিৎসা করিয়েছিলাম। এই মালদায় কৃষ্ণেন্দুকে বারবার পিটিয়েছে, বাবলাকে বারবার পিটিয়েছে, অনেক মানুষের উপর অনেক অত্যাচার হয়েছে। আমি বারবার ফিরে এসেছি, তার কারণ আপনাদের ভালোবাসায়, আপনাদের ডাকে। প্রথম গতবার আমরা বিধানসভা সিটে আপনাদের সমর্থন পেয়েছি। এই লোকসভা সিটে আমার 2টো ক্যান্ডিডেট আছে। আমার এই সিটে আছে প্রসূন ব্যানার্জি, ওকে দিয়ে দেখুন, ও আপনাদের জন্য পড়ে থাকবে, যেহেতু মালদা জেলাটাকে ভালোভাবে জানে, পড়ে থাকবে এবং আপনাদের কথা বারবার চিৎকার করে বলবে, সবার কথা। আর ওদিকে দক্ষিণে আমার শাহনাজ ভাই দাঁড়িয়েছে, সে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের নামী স্টুডেন্ট, সব ছেড়ে দিয়ে চলে এসছে মালদার মাটিকে ভালোবেসে। মনে রাখবেন, আমাদের খুব নামকরা গায়ক অরিজিৎ সিং এর নাম আপনারা সবাই শুনেছেন। তার বাড়ি কোথায়? মুর্শিদাবাদে। অর্থাৎ মুর্শিদাবাদ, মালদা, বাংলার সব জায়গাতে মনে রাখবেন কৃতি মানুষই ছড়াছড়ি এবং প্রতিভায় ছড়াছড়ি। সেই মানুষগুলোকে আমাদের নিয়ে এসে কাজে লাগাতে তো হবে। তাই আপনাদের বলছি, খেলা হবে তো? খেলা হবে, খেলা হবে। একটু মা বোনেরা না বললে আমার ঠিক হয় না। খেলা হবে, মা বোনেরা খেলা হবে, ভাই বোনেরা খেলা হবে, ছাত্র যৌবন খেলা হবে, প্রবীণ নবীনরা খেলা হবে, কৃষক শ্রমিক খেলা হবে, আমের বাগানে খেলা হবে, আমকে বাড়াতে হবে। हिंदी भाषी भाइयों बहनों, आप लोगों को भी वोट देना है। हम कल महावीर जयंती है, आप लोगों को पहले हम शुभकामना दे रहा है। और हम भी कृष्ण कल्याणी के, हम कृष्ण कल्याणी हमारा जो उम्मीदवार है वो रायगंज से कंटेस्ट कर रहा है। ये आपको लिए एक बहुत खुशी, बहुत बड़ा खुशी का बात है। আমি আপনাদের বলবো, তাহলে বলি, ভোট দিচ্ছেন তো? ভোট দেবেন কোনখানে? সকাল সকাল ভোট দিন। আর একটু পেছনে যারা আছে জোরে জোরে বলো, সকাল সকাল ভোট দিন, নিজের ভোট নিজে দিন। মা বোনেরা বেঁধে জোট, ছাত্র যুব বেঁধে জোট, হিন্দু মুসলমান বেঁধে জোট, শ্রমিক কৃষক বেঁধে জোট, আদিবাসী তপশিলি বেঁধে জোট, রাজবংশীরা বেঁধে জোট, মতুয়া বেঁধে জোট, নমশূদ্ররা বেঁধে জোট, হিন্দু বাঙালি সব ভোট, হিন্দু মুসলমান সব ভোট, শিখ খ্রিস্টান সব ভোট, পাহাড়বাসীর সব ভোট। সকাল সকাল ভোট দিন। জয় হিন্দ, বন্দে মাতরম, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ। জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা। বিজেপি দেশটাকে বিক্রি করে দিয়েছে, আপনারা সেই বিজেপিকে ভোট দিতে চান? আর বিজেপিকে লড়াই করছে কারা? তৃণমূল কংগ্রেস। হিম্মত নিয়ে আমাদের অনেক লোক আজও জেলে আছে,
আজকে পশ্চিমবাংলাকে, সারা ভারতবর্ষকে মোদী সরকার যে একটা কারাগার বানিয়ে দিয়েছে, গণতন্ত্রের কারাগার বানিয়ে দিয়েছে। তাই আগামী দিন ইয়াং জেনারেশন, ইউ হ্যাভ টু কাম ফরওয়ার্ড। আপনাদের এগিয়ে এসে দেশ বাঁচাতে হবে, দেশকে রক্ষা করতে হবে। সারে জাহাজ সে আচ্ছা হিন্দুস্তান হামারা, এই দেশকে রক্ষা করার দায়িত্ব আপনাদের সকলের। আপনাদের সকলকে জানাই খুশির ঈদ মুবারক। আপনাদের সকলকে জানাই শুভ পয়লা বৈশাখ। আপনাদের সকলকে জানাই শুভ অন্নপূর্ণা পুজো। আপনাদের সকলকে জানাই যত উৎসব আছে, মহাবীর জৈনের উৎসব থেকে শুরু করে সব উৎসবের সর্বরকম শুভেচ্ছা আমার সকল ভাই বোনকে। আমি এবার আপনাদের কাছে 4 মিনিট টাইম নেব আমার আদিবাসী ভাই বোনেদের সংস্কৃতিকে উজ্জীবিত করবার জন্য। অনেক জায়গায় যারাই যে জায়গায় আসে আমরা সব সম্প্রদায়কেই নিই, সুতরাং এই জায়গাটা গাজল, জায়গার সাথে কাজের সঙ্গতির উপরে রেখে আমি একটু আমার আদিবাসী ভাই বোনের থেকে আমি একটু শিখবো। ওদেরও রেখে দাও না, ওদের পেছনে সারিতে দিয়ে দাও, তোরা পেছনে যাও। নেতারা আপনারা প্লিজ দয়া করে পেছনে চলে যান।